বোম্বে রাস্তায় যে গন্ধটা মাতিয়ে রাখে আর সেই ভাইরাল বড়া পাও আমি বানাচ্ছি ঘরেই। সঙ্গে আছে একদম স্পেশাল রসুনের চাটনি। এই এক কামড়েই বুঝে যাবেন কেন এটা বোম্বের হাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোম্বের হাট মানে বড়া পাও। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা চাটনিটা বানাবো সেটাই দেখাচ্ছি। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 চা চামচ তেল দিব। এবার 3টি শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নিব। এরপরে আমি দিয়ে দিব 5টি রসুনের কোয়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এরপর আমি দেব বাদাম। আমি দিয়েছি কাঠবাদাম, এখানে চীনা বাদামও ইউজ করা যাবে। দিয়ে সুন্দর করে ভেজে নিব। তিল দিব 2 চা, সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিব। এভাবে ভেজে নিতে হবে আমাদেরকে। এবার আমি 2 টেবিল চামচ দিয়ে দিব নারকেল কোড়া, দিয়ে ভেজে নিব। এটা মিডিয়াম আঁচ থেকে একটু কম আঁচে ভাজতে হবে। এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি ব্লেন্ড করে ফেলবো ঠান্ডা হলে। এরপরে একটি ফ্রাই প্যানে তেল দিব 2 চা চামচ, দিয়ে এখানে কালো সর্ষে দিয়ে দিব 1/2 চামচ, পাঁচফোড়ন দিয়ে দিব 1 চামচ, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। এরপর কাঁচামরিচ দিয়ে দিব 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব যাতে রসুন আর আদার পেস্টের গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিব 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। এবার দিয়ে দিব আলুকে আগের থেকে আমি সিদ্ধ করে একটু চটকিয়ে রেখেছি, ওটা দিয়ে সুন্দর করে মশলাটা লাগিয়ে নিব। সুন্দর করে ঘুটে আমি মশলাটা লাগিয়ে নিব। এরপরে দিয়ে দিব ধনে পাতা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নিব আলুটাকে। সব মশলার গন্ধ যেন আলুর মাঝে ঢুকে যায়। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক মুঠ করে নিয়ে, এরকম এক মুঠ করে নিয়ে আমি সুন্দর করে গোল করে বলের মতন করে চ্যাপ্টা করে দেব, চপের আকারে নিয়ে আসব। দেখুন এভাবে চ্যাপ্টা করে চপের নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে এবার আমি ব্রেড ক্রামে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নেব। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এক জায়গা তো বাকি নেই, সুন্দর করে লাগিয়ে নিয়েছি আমি। প্রতিটা চপে এরকম করে লাগিয়ে নেব বন্ধুরা। দেখো, দেখেছো কি সুন্দর করে লাগাচ্ছি। এখন আমি কি করব, একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো আমার হয়ে গিয়েছে। এখন আমি ডিমের চপগুলো ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চপগুলো দিয়ে দেব। দেখো একটা একটা করে সব চপ দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে সব চপ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ওই পিঠ উল্টিয়ে দিব। হয়ে গিয়েছে। এভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে সুন্দর করে নামিয়ে ফেলব। দেখছো কি সুন্দর লাগতেছে চপগুলোকে। এবার আমি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর নাইস লাগতেছে। এবার আমি কি করব, একটি ফ্রাই প্যানে ঘি গরম দিব, দিয়ে সুন্দর করে মেলে দিব। এভাবে মেলে দিয়ে আমি বনগুলোকে ছেঁকে নিব, জাস্ট একটু ছেঁকে নিব। এই মানে ঘিয়ের গন্ধটা যেন লাগে, ওটাই। এভাবে বনটাকে একটু ছেঁকে নিব। দেখেছো বন্ধুরা। এবার আমি বনগুলোর মাঝখান দিয়ে কেটে নিব। এভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার কি করব, রসুনের ওই যে রসুন টেলেছিলাম সব কিছু দিয়ে, ওই মিক্সটা ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো ঢেলে দিচ্ছি। দেখেছো, এটা ব্লেন্ডারে করে নিয়েছি বন্ধুরা। এভাবে করে নিবা।
এখন আমি কি করব, ঢেলে নিয়েছি দেখো। এখন আমি পাউরুটির মাঝখানে কেটে ওই যে ব্লেন্ড করা মশলাটা, রসুনের স্পেশাল মশলাটা দিয়ে দিব বনের মাঝে। এখন আমি চপটা দিয়ে দিব, দেখো বন্ধুরা, এভাবে চপটা ঢুকিয়ে দিব, দিয়ে আবার সেই মশলাটা ঢুকিয়ে দিব, দেখো এভাবে স্পেশাল মশলাটা দিয়ে করে নিব। প্রতিটি বন আমি বড়া পাও এভাবে করে নিব। দেখো বন্ধুরা, আমার বড়া পাও রেডি, স্পেশাল বোম্বের বড়া পাও। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম।